বজ্রপাতের সময় কি করবেন কি করবেন না। বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে বজ্রাঘাতে প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে খোলা জায়গা, মাঠ বা জলাশয়ের আশেপাশে থাকা ব্যক্তিরা বেশি ঝুঁকির মধ্যে থাকেন। এ পরিস্থিতিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র একটি সতর্কবার্তা জারি করেছে, যেখানে বজ্রপাতের সময় নিরাপদে থাকার জন্য 10টি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ ধরনের দুর্যোগে প্রাণহানি কমিয়ে আনা সম্ভব, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন। ঘর হচ্ছে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। এটি আপনাকে খোলা আকাশ, গাছপালা বা বিদ্যুৎ পরিবাহী জিনিস থেকে দূরে রাখে। জানালা ও দরজা বন্ধ রাখুন। বজ্রপাতের সময় বিদ্যুৎ প্রবাহ, বাতাস ও আর্দ্রতার মাধ্যমে ঘরে প্রবেশ করতে পারে। খোলা জানালা, দরজা বজ্রপাতের তরঙ্গকে সহজে ভিতরে প্রবেশের সুযোগ করে দেয়। সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন। খোলা রাস্তায়, বিশেষ করে মোটর সাইকেল, বাইসাইকেল বা পায়ে হাঁটার সময় বজ্রপাতের ঝুঁকি বেড়ে যায়। যানবাহন বজ্রধারায় আকৃষ্ট হতে পারে। নিরাপদ আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা জায়গায় থাকা ঝুঁকিপূর্ণ। পাকা ভবন বা গাড়ির ভিতর থাকা অপেক্ষাকৃত নিরাপদ। গাছের নিচে আশ্রয় নেবেন না। গাছ সহজে বজ্রপাত আকর্ষণ করে। গাছের নিচে আশ্রয় নিলে সেই বিদ্যুৎ আপনার শরীর দিয়ে মাটিতে যেতে পারে, যা মারাত্মক প্রাণঘাতী হতে পারে। কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং দেয়ালে হেলান দেবেন না। কংক্রিটের ভিতরে সাধারণত রড থাকে যা বিদ্যুৎ পরিবাহী। বজ্রপাত হলে সেই রড দিয়ে বৈদ্যুতিক প্রবাহ আপনার শরীরে পৌঁছাতে পারে। বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলির প্লাগ খুলে দিন। বজ্রপাতের ফলে হঠাৎ বিদ্যুৎ প্রবাহ বাড়লে এইসব ডিভাইস বিস্ফোরিত হতে পারে বা শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে। জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন। পানি খুব ভালো বিদ্যুৎ পরিবাহী। বজ্রপাত পানিতে পড়লে অনেক দূর পর্যন্ত বিদ্যুৎ ছড়িয়ে যেতে পারে, যা আপনাকে ঝুঁকিতে ফেলবে। বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন। ধাতব বস্তু যেমন লোহার খুঁটি, তার, রেলিং ইত্যাদি বজ্রপাতের সময় বিদ্যুৎ পরিবাহক হিসেবে কাজ করে। এগুলোর কাছাকাছি থাকলে আপনি বিদ্যুৎ প্রবাহের অংশ হয়ে যেতে পারেন। শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন। শিলাবৃষ্টি সাধারণত বজ্রপাতের সময় হয় এবং এটি শারীরিকভাবে আঘাত করতে পারে। ঘরে থাকলে আপনি শিলাবৃষ্টির আঘাত এবং বজ্রপাত থেকে সুরক্ষিত থাকবেন।